এই সরল সিধা মানুষ যদি একবার চেতে কেউ শান্তিতে থাকতে পারবো না। এটা আমি একজন ভ্যান চালক, আমি একজন কবি, আমি গাড়ি নিয়ে বাড়িতে পারি না, তবে দোলাইপার কি হাল অবস্থা এটা দেখতে আইছি। কারণ দেখলাম আইসা সিএনজি আলাদেরকে প্রশাসনরা যে অনুযায়ী একটা মামলা দেয়, এই মামলা পরিশোধ করতে হয়, তাদেরকে এনজিও থেকে কিস্তি উঠায়। এখন তারা যেন এরকম শিকার না হয়, বিকাল সকাল 5টা থেকে নিয়ে এরকম আন্দোলন দেশটা যে চালাইতেছে প্রধান উপদেষ্টারা বড় বড় কথা বলে, তারা দামি চেয়ারে বয়া। একজন কি প্রধান উপদেষ্টার কেউ নাই? সিএনজি আলার একটা দাবি একটা মাইনে নিব, কারণ সিএনজি আলারা প্রশাসনকে দাবি মাইনে না, কারণ প্রশাসনরা তাদেরকে মামলা দেয়। তা প্রধান উপদেষ্টারা যদি না হয়, বিএটির বড় একটা কর্মকর্তা দিয়ে থাকো লিখিত থাক, তারা চলে যাবো গা। ছাত্ররা আন্দোলন করলে এটা দাবি মান্য নেয়, সিএনজি আলারা দাবি করলে তাদেরকে মান্য নেয় না। সিএনজি আলারা কি পথের ফকির? সিএনজি আলারা প্রতি বছরে লাইসেন্স রিনিউ করে হাজার হাজার টাকা দেয়। সিএনজি আলারা সরল সিধা মানুষ। এই সরল সিধা মানুষ যদি একবার চেতে কেউ শান্তিতে থাকতে পারবো না, এটা সব মানুষই জানে। বেটারা কিন্তু একটা দিন মজুর। এ বাংলাদেশের ছাত্ররা আন্দোলন করলে বড় বড় চ্যানেলের স্যাটেলাইট সাংবাদিকেরা আহে, কোন একটা চ্যানেল আহে নাই, একটা সাংবাদিকরা আহে নাই। আর দ্বিতীয় কথা, 5 ঘন্টা 6 ঘন্টার ভিতরে মানুষের যে অ্যাম্বুলেন্সে রুগী আছে, এখানে মানুষ অসুস্থ হয়ে পড়ছে। এটা কি বড় বড় উপদেষ্টারা দেখতেছে? আমি আজকে এই আন্দোলনের লাগিয়া আমি ভ্যান চালাইতে পারি না, আমার এনজিওর কিস্তি আছে, আমার ঘর সংসার আছে। সিএনজি আলাকে কেউ গণায় ধরে না। কারণ কি? এটা বাংলাদেশে বড় বড় প্রধান উপদেষ্টারা আইসা সিএনজি আলাকে লাগে একটা মিটিং করুক। কেউ যাত্রীরা তো কয় না যেন আপনারা যে আন্দোলনটা ডাকছেন এটা ঠিক আছে, আপনারা 2টা দিন সময় দেন, 2 দিনের ভিতরে যদি কেউ সিদ্ধান্ত না দিতে পারে তাহলে আপনারা আবার আন্দোলনে নামবেন। এটা সিএনজি আলার তো একটা দিনমজুর মানুষ, ঘরে ঘরে কিস্তি আছে। একদিন কিস্তি মিস না দিলে পরের দিন কিস্তি দিতে হয়, ডবল দিতে হয়, জরিমানা দিতে হয়। এটা কি প্রধান উপদেষ্টারা কেউ জানে? এই 13 কোটি টাকায় বাংলাদেশ চলে। সিএনজি আলার কথা যদি কোন উপদেষ্টারা না মানে, বাংলাদেশের অবস্থা খুবই ভয়াবহ হবে।